সোমবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয় চাঞ্চল্যকর রামিসা হত্যাকাণ্ডের আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে। পরে পুলিশের কড়া নিরাপত্তায় তাদের এজলাসে তোলা হয়। অভিযোগ গঠনের শুনানিতে প্রথমে রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আদালতে রামিসার সাথে ঘটা নৃশংস ঘটনার বর্ণনা তুলে ধরে অভিযোগ গঠনের প্রার্থনা জানান। এ সময় আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আসামিদের নির্দোষ দাবি করেন। পরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক। মাননীয় ট্রাইব্যুনাল এই সাবমিশনে সন্তুষ্ট হয়ে আগামীকাল রাষ্ট্রপক্ষে সাক্ষী উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, এবং একই সাথে আগামীকাল থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া একটানা চলিতে থাকিবে। আদালতে তোলার সময় রামিসা হত্যায় অভিযুক্ত সোহেল রানা নিজেকে নির্দোষ দাবি করে বলেন ডলার নামের একজন রামিসাকে হত্যা করেছে। যদিও আসামি নিজেকে বাঁচানোর উদ্দেশ্যে বিভিন্ন সময় নানানজনকে জড়িয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন বলে জানান পাবলিক প্রসিকিউটর। এদিকে ন্যায় বিচার চেয়েছেন আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। আসামিরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে আদালত থেকে অনুকম্পা পাওয়ার জন্য এবং মামলার গতিবিধিকে ভিন্ন জায়গাতে প্রভাবিত করার জন্য অনেক সময় আসামিরা কিছু বলতে চায়, কিন্তু এটা দ্রষ্টব্যের বিষয় নয়। আমাদের বক্তব্য আসলে বিজ্ঞ আদালত এই পর্যায়ে হয়তো আমলে নেয় নাই, আমরা সাক্ষ্য প্রমাণে সেটা ন্যায় বিচার পাবো। এই মামলায় রামিসার বাবা মা, বোন, চাচা চাচি, প্রতিবেশী ও পুলিশের 6 সদস্য সহ 18 জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। বাংলাদেশের নারী ও শিশু নির্যাতন দমন আইনে 180 কার্যদিবসের মধ্যেই মামলা নিষ্পত্তি করতে হয়। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।